সকালটা যদি শুরু হয় চা দিয়ে তাহলে কীরকম ভালো লাগে বলুন তো। তার উপরে আবার কর্তামশাইয়ের হাতের চা। তো চা খেয়ে চটপট কাজ শুরু করে দিলাম। দেখুন বিছানাটার কি অবস্থা। তো বিছানা দিয়েই আগে শুরু করলাম। সুন্দর করে পরিপাটি করে বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আধ বালতি জল নিলাম, নিয়ে ঘর দালান সব কিছু মুছে ফেললাম। ঘর দালান সব কিছু মুছে ফেললাম। চলে এলাম রান্নাঘরে। দেখুন কত বাসন পড়ে আছে, সব বাসনগুলোকে মাজতে হবে। তার আগে ভাতটা বসিয়ে নিলাম। চিন্তা করলাম মেয়েটা ভাত খেয়ে যাবে স্কুলেতে, তো তাহলে আগে ভাতটা করে নিই, তারপরে বাসনগুলো মাজবো। তো ভাত বসিয়েই দিয়েছি। দেওয়ার পরে বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা মুছে স্নান করে এবার মেয়েকে দিতে যাব। তার মাঝখানেই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। খেতে ও খাচ্ছিল, আমি স্নানটা করে নিলাম, নিয়ে স্কুলে দিয়ে এলাম। তারপরে ফ্রিজটা পরিষ্কার করে এই সব আনাজপাতিগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। দেখুন তো এই সবগুলো জিনিস আমি 300 টাকা দিয়ে কিনেছি। আমাদের এখানে একজন প্লাস্টিকওয়ালা আসে, সেই দাদাটা একটু কম দামেই দেয়, তার জন্যই আমি অপেক্ষা করে থাকি। দেখুন একটা টুল, কন্টেনার, এতে 4টে আছে কন্টেনার, একটা বালতি, বালতিটা কি সুন্দর দেখতে দেখুন, এই বালতিটা আর এই টোপটা, সবগুলো নিয়েছি 300 টাকায়। তো দাদাটা কম দাম দেয় বলে আমি অপেক্ষা করে থাকি। এবারে 6 মাস পর এসেছে দাদাটা, তাও আমি অপেক্ষা করেছিলাম, কারণ এই দাদাটা যা কম দামে দেয় অন্য কেউ দেবে না, তাই আমি অপেক্ষা করে থাকি দাদাটার জন্য। খুব ভালো দাদাটা, আর ব্যবহারও ভীষণ ভালো। দূরে দেখছেন ওই টুলটা, ওটাও নিয়েছিলাম দাদাটার থেকে। তো চলে এলাম এবার রান্নাঘরে। রান্না করতে হবে। মাছ ভাজতে দিয়েছি, প্রথমে দিয়েছি মুড়োটা। তো মুড়ো তো একটু দেরি হয়, জানেনই মুড়ো ভাজতে একটু দেরিই হয়। তো অপেক্ষা করেই দাঁড়িয়ে আছি যে কখন ভাজা হবে। মাঝে মাঝে একটু বাইরের দিকটাও দেখে নিচ্ছিলাম, ওদিকটা রাস্তা আছে, আর আমার রান্নাঘর থেকে অনেকখানিটা রাস্তা দেখতে পাওয়া যায়। তো মাঝে মাঝেই দেখে নিই যে রাস্তা দিয়ে কে আসছে। তাই তো নিচে থেকে থালাটা নিয়ে নিলাম, আর একবার উল্টে দিলাম মাছটা, দেখলাম ভালোভাবে ভাজা হয়েছে কিনা। দেখুন অপেক্ষা করে দাঁড়িয়েই আছি যে ভাজা হয়েছে কিনা। তো হচ্ছেই না এখনো ভাজা। তো কি করব বলুন, অপেক্ষা করেই দাঁড়িয়ে আছি। তো মোটামুটি এবার ভাজাটা হয়েছে, এই তো এবার ভাজাটা হয়েছে মনে হচ্ছে, মনে মনে করছি, তো হয়নি এখনো। এইবার বসে পড়েছি কাটাকুটি করতে, পেঁয়াজ কাটতে বসে পড়েছি। তো পেঁয়াজটা আমি প্রথমে দু টুকরো করে নিই, 2 টুকরো করে নিয়ে জলে ফেলে দিই। তাতে কি হয়, চোখটাও জ্বালা করে না, আর তাড়াতাড়ি খোলাগুলো ছাড়িয়ে যায়। আমার কিন্তু সব কিছুই শ্বশুর বাড়িতেই শেখা, আমি কিন্তু বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসিনি সেরকমভাবে। যা শেখানোর, আমার এখানে অনেক বড় পরিবার, আর ওখানেও অনেক বড় পরিবার। তো শ্বশুরবাড়ির পরিবারেই কখনো কখনো মানে ননদরা, কখনো শাশুড়িরা, কখনো শ্বশুররা, সবাই মিলেই শিখিয়ে দেয়। এই দিক থেকে ভীষণ সুবিধা 5 জনের বাড়িতে কিন্তু। তো দেখুন পেঁয়াজ কাটতেই থাকছি, একটুও কিন্তু চোখ জ্বালা করছে না। পেঁয়াজ কাটলে জলে ফেলে দিলে চোখ জ্বালাটা অনেকটা কম হয়। তো এবার চেঁচে নিচ্ছি পেঁয়াজটা, ডাল করতে হবে, মাছের ঝাল করতে হবে, যার কারণে আমি একটু চেঁচে নিই। ডাল কিন্তু পেঁয়াজটা চেঁচে নিয়ে করলে ভালো হয়, মুখেও লাগে না আর স্বাদটাও পাওয়া যায়। তাই আমি কিন্তু ডালটা চেঁচে নিয়েই তবে করি পেঁয়াজ দিয়ে।
তো চাঁচতে চাঁচতেই দেখুন মাঝে মাঝে একবার করে দেখে নিচ্ছি ক্যামেরার দিকে যে ঠিকঠাক ক্যামেরাটা আছে কি না। তো আমরা মেয়েরা তো সারাদিন রান্না বান্না নিয়েই থাকি, সেই নিয়েই একটু সংসারের সব কিছু নিয়েই কাজ। হয়ে গেল মাছ ভাজা, দেখুন এদিকে। আর আমি প্রথমে তিনটে দিয়েছিলাম, তারপর আবার তিনটে দেব। আমি অল্প অল্প করেই দিই, আর ভালোভাবে একদম করকরে হয়, না হলে মেয়েরা বা মেয়ের বাবা কেউই খেতে চায় না, মুখে গন্ধ লাগে, মানে খেতে গেলে না আঁশটানি যে গন্ধটা ওটা লাগে, যার কারণে আমি একদম করকরে করে মাছটা ভেজে নিই। তো দেখুন আবার তিনটে দিয়ে দিলাম, দিয়ে এবার অন্য কাজ করি। তো আমি খুব জোরে গ্যাসের এটা দিই না, একটু মিডিয়াম লোতেই রাখি, মিডিয়ামেই রাখি। তো তারপরে অন্য কিছু কাজ একটা করতে গিয়েছিলাম, যতটা সম্ভব বাসন মাজতেই গিয়েছিলাম। তো একটা একটা করে কাজ আমি সেরেই রাখি, সারাদিন একা হাতে কাজ করা তো যতটা পারি নিজেকে এই কাজ এগিয়ে রাখার চিন্তা ভাবনা করি। তো চলে এসেছি, আবার মাছটা ভাজা হলো কি না দেখছি, দেখতে দেখতেই একবার দেখে নিলাম যে ক্যামেরাটা ঠিকঠাক আছে কি না, দেখুন। আর আমি মাঝে মাঝেই দেখছি ক্যামেরাটা ঠিক আছে কি না। তো নিজের দিকে ছিল ক্যামেরাটা, একটু ঘুরিয়ে দিলাম, কারণ প্রচণ্ড গরম তো এখন, ঘেমে যাচ্ছি, ঘাম মাঝে মাঝে মানে মুখটা কীরকম একটা লাগছে, যার কারণেই আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম। তো মাছ ভাজা তো হয়ে গেল, মাছ ভাজা বসিয়ে দিয়েই এবার বাঁধাকপিটা কাটছি। তো দেখুন বাঁধাকপিটা কাটছি টুকরো টুকরো করে। আমি কিন্তু আগে বাঁধাকপিও কাটতে পারতাম না, আস্তে আস্তে সবটাই শিখে গেছি। আসলে মানুষ বলে না যে চেষ্টা করলেই সব কিছু শেখা যায়, তো ওই চেষ্টা করতে করতেই শিখেছি। আর আমার কর্তামশাইটাও কিন্তু ভীষণ ভালো, প্রথম প্রথম যখন একটু গন্ডগোল করতাম অতটা কিছু বলতো না, উল্টে শিখিয়েই দিত যে এইটা নুন দিতে হবে, এটা ঝাল দিতে হবে, এটা এরকমভাবে কাটতে হবে। শুধু কর্তামশাই না, বাড়ির সবাই মোটামুটি, বলছি না যে 5 জনের বাড়ি হলে যেটা সুবিধা হয়, তো সেটাই আর কি। অসুবিধা হচ্ছিল, ওখানে আলুর খোলাগুলো ছিল, তাই জন্য চুবড়িটা নিয়ে নিলাম, আলুর খোলাগুলো তুলে নিয়ে চুবড়িটা ঠিকঠাক করে নিলাম আর টুকটুক করে কাটতে লাগলাম। দেখুন একদমই পারতাম না বাঁধাকপি কাটতে। তো আস্তে আস্তে পেঁয়াজ, বাঁধাকপি, ছোটো ছোটো জিনিসগুলো না হাতটা একটু টান ধরতো, তো আস্তে আস্তে সবই শিখে গেছি, অসুবিধা এখন আর কিছুই হয় না। একা যখন সব কিছুটা করতে হতো তখনও হাঁপিয়ে যেতাম, বা কখনো কখনো খুব ঘুম পেয়ে যেত, এই রকম হতো। এখন সবটাই অভ্যাস হয়ে গেছে। তো দেখুন বাঁধাকপি টুকটুক করে কাটছি, আর ওদিকে আবার মেয়েকে, ছোটো মেয়েকে নিয়ে আসতে যেতে হবে, সেটাও একটা চিন্তা রয়েছে যে ছোটো মেয়েকে নিয়ে আসতে যেতে হবে। এই যে দেখুন কাটতে কাটতে আর গ্যাসটা বন্ধ করে দিয়েই চললাম ছোটো মেয়েকে আনতে। তো হয়ে গেছে, এই দেখুন বাঁধাকপিটা প্রথমে দিয়েছিলাম সিদ্ধ করতে, তো সিদ্ধ করা হয়ে গেছে, এইবার কড়াতে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো প্রথমে ভাজলাম, তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে এবারে রান্না হয়ে গেছে, ছোটো মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে খেতে বসিয়ে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইদিকে তরকারিটা হচ্ছে, ওর একটু আলু সেদ্ধ দিয়ে দিই, তো ওই আলু সেদ্ধ দিয়েই খেয়ে নেয়, তরকারিটা মাঝে মাঝে ঝাল লাগে তাই। তো রান্না বান্না সব কমপ্লিট, এবারে সব কিছুটা তুলছি, দোকানে এখন রান্না বান্না যাচ্ছে টুকটুক করে, মানে এখন যাচ্ছে অল্প লোকের, পরে আবার বেশি লোকের যাবে। তো অল্প বলতে 2 জনের, কর্তামশাই আর একটা সম্পর্কে দেওর হয় তার, এই 2 জনের এখন যাচ্ছে। আর আমার একটা মাস্তুতো ভাই থাকে, সে বাড়িতেই খেয়ে যায়। তো যখন
সবাই রান্না হবে, মোটামুটি 6-7 জনের রান্না যাবে, তখন আরেকটু চাপ পড়ে যাবে। আমার কিন্তু খুব ভালোই লাগে দোকানে যখন রান্না যায়, সবাই মিলে একসাথে খায়। দোকানে গিয়ে কখনো কখনো হয়তো কিছু কেনাকাটা করতে, দোকানের ওখানেই অনেক কিছু দোকান আছে, সাজের জিনিসের দোকান বা বাসনের দোকান, সব রকমই আছে। তো গেলে ওখানে তখন দেখতে পাই, হয়তো দুপুরের দিকেও তো ওই পুজোর সময় খোলা থাকে, দেখতে পাই, খুব ভালো লাগে যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছে, ভালো লাগে। আর আমার রান্না করতেও ভীষণ ভালো লাগে। প্রথমে রান্না পারতাম না, কিন্তু এখন ভালোই লাগে রান্না করতে। তো দেখুন ভাতগুলো তুলছি, ডাল তোলা হয়ে গেছে, এবার ভাত তুলছি। প্রথমে তুলেছিলাম 3 জায়গায়। প্রথমে ওই সাদা কন্টেনারটায় তুলেছিলাম, তারপর ভাবলাম না, ওইখান থেকে ভাতটা তুলে দিয়ে আবার এই কন্টেনারটায়, লাল কন্টেনারটায় দেখুন তুলে দিয়েছিলাম। তো তারপরে আবার ওই সাদা কন্টেনারটা পুরোপুরি করে দিলাম। খুব ভালোই লাগে আমার রান্না বান্না করতে, বা এদেরকে দোকানে খাবার পাঠাতে আমার খুব ভালোই লাগে। কারণ এই যে খাটনিটা পুজোর সময় আমার ভীষণ ভালো লাগে। তো ভাতটা না একদম সেদিনে নরম হয়ে গিয়েছিল। তো কর্তামশাই একদম নরম ভাত খেতে পারে না, আমি একটু ভয়েই ছিলাম যে নরম যদি আবার রেগে যায় কি হবে। একদম নরম খেতে পারে না, সেই জন্য শক্ত ভাত করতে করতে এমনই অভ্যাস হয়ে গেছে যে আমার মেয়েরাও এখন আর নরম ভাত খেতে পারে না, মেয়েরাও শক্ত ভাত খায়। তো ভাত তুলতেই থাকছি, দেখুন তুলতে মাঝেই আমি ভাবছি যে যদি নরম ভাতটা খেতে রেগে যায়, এই ভেবে আমি আস্তেই তুলছি। তো তারপরে একদম চেপে দিয়ে দিলাম, দিয়ে হাঁড়িটা বন্ধ করে সরিয়ে রাখলাম, দিয়ে কন্টেনারের ঢাকনাগুলো দিয়ে দিলাম। খুবই ভালো লাগে আমার। তারপরে এই বাসনগুলো মেজে নিচ্ছি, সব বাসনগুলো পড়েছে, বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমার কিন্তু এই দোকানের রান্না যায় বলে অনেক বড় বাসন আছে, এখন 2 জনের যাচ্ছে বলে ছোট বাসনগুলো রয়েছে। তারপরে বাসন মাজতেই আমি একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছি, যে দেখুন একবার দেখি, একবার ক্যামেরার দিকে মাঝেই তাকিয়ে নিচ্ছি। তো বাসন মাজা মোটামুটি হয়েই গেছে, আর ওদিকটা দেখে নিচ্ছি যে গ্যাসের ওখানে কিছু বাসন আছে কি না। তো দেখুন এই যে বাসন মাজতেই একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছি, নিজেকে দেখে নিচ্ছি আর কি, বাসন মাজতেও নিজেকে দেখছি, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে এই যে তরকারিটাও বসিয়ে রেখেছিলাম, একদম খেয়াল ছিল না, তো তরকারিটা হয়ে গেছে।